আজ সবজি খাবো সব কিছু মিলিয়ে, একটু ব্যতিক্রম করে। বলেন তো কী সবজি রান্না করব? ব্রকলি রান্না করব। তো একটুখানি ঢং ঢং করে রান্না করলে বাচ্চারা খেতে চায়, আর আমিও খেতে চাই। আমারও ভালো লাগে এরকম করে সবজি রান্না করলে। আর এটা না রুটি দিয়ে, পোলাও দিয়ে, ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন। অনেক টেস্টি কিন্তু আমি সবসময় এটা করি। আমি রান্না করে খেয়ে তারপরে ভিডিও দিই, ভয়েস দেই। তো আমি এখানে ব্রোকলি দিয়ে দিলাম পেঁয়াজ কলি, দিয়ে দিলাম ফুলকপি, হ্যাঁ গাজর দেবো, সব কিছু দেবো মোটামুটি ভালো করে একটু একটু আঠালো আঠালো হলে ভালো লাগে। ব্রোকলিটা আমি একটু গরম করে অল্প 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব, একটু লবণ দিয়ে, যাতে কালারটা সবুজ সবুজ কালার থাকে। আপনারা যখন কোনো সবজি সিদ্ধ করবেন তখন একটু লবণ দিয়ে দিবেন, এতে করে সবজির কালারটা সুন্দর থাকে। বা এভাবে কিন্তু স্টোরও করতে পারেন, সেক্ষেত্রেও একটু লবণ দিয়ে করলে প্রিজারভেটিভের কাজ করবে, এটা কালারটা সুন্দর থাকবে, নষ্ট হবে না। আপনারা এইভাবে করে রেখে দিতে পারেন, যখন অনেক চড়া দাম থাকবে ঠিক তখন আবার এটাকে কাজে লাগাতে পারবেন। বিভিন্ন সবজি রান্না, পোলাও রান্না কিন্তু এটা লাগে, তাই না? তো এটাকে রাখাটা খুব দরকার। আমি কিন্তু রেখে দিয়েছি অনেকগুলো। গতবার আমি অনেক শাস্তি পেয়েছি, খুব চড়া দামে কিনতে হয়েছে, যার জন্য আমি এবার রেখে দিলাম স্টোর করে। তো আজকে আমার সবজিটা মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিলাম। আমার এটা একটু এইভাবে রান্না করলে ভালো লাগে, কাঁচাও রান্না করা যায়। এতে একটু সহজ মনে হয়। আর কাঁচাটা ঢেকে ঢেকে অনেকক্ষণ একটু সময় লাগে সিদ্ধ হতে। আর এখানে টমেটোটা একটু কুচানো করে নিয়ে নিলাম, দিয়ে দেব লাল মরিচ, সবুজ মরিচ, মানে কালারের জন্য মরিচ একটা কালারও দিতে পারেন, আর 2টা কালার দিলে একটু দেখতে সুন্দর লাগে, সেজন্য আমি 2টা একেবারে মিহি কুচানো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু সবসময় বলি, আপনারা যখন যেটা করেন ইজি করার চেষ্টা করবেন, নিজের যেভাবে ভালো লাগে। এটা কোনো ধরা বাঁধার নিয়ম নাই কোনো। আমি কিন্তু একসময় আপনাদেরকে বলি, আমি খুবই মানে কাটাকুটা এগুলো করতে পারতাম না, বাট আমার কিন্তু এখন করতে ভালোই লাগে। আমার এখন প্রতিদিন রান্না করতেও ভালো লাগে। তো যাই হোক, আমার কাজটার মধ্যে ভালোবাসা থাকলে কাজ করতে ভালো লাগে। ভালোবেসে করলে দেখবেন যে আজকে আমি কী রান্না করব, যখন চিন্তা করবেন আপনি নিজে থেকে যে আমি এটা করব, তখন দেখবেন আপনার ভালো লাগবে। কখনো নিজের উপরে কিছু চাপিয়ে দিবেন না, সহজভাবে করে যাবেন, যাতে দেখবেন যে আপনার কাছে সবগুলো কাজই ভালো লাগছে। ভালো থাকলে কিন্তু আপনার কাজের মধ্যে আর কোনো কষ্টও থাকবে না। আমি পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিলাম। কুচানো পেঁয়াজটা দিলে কিন্তু ভালো লাগে, বড় করেও দিতে পারেন, যেমন আমরা নর্মাল চাইনিজ সবজির মধ্যে কিন্তু পেঁয়াজটা 4 টুকরো করে তারপরে সেটাকে মানে প্রতিটা পার্ট আমরা খুলে নেই, তাই না? এরকম ওইটাও সুন্দর লাগে। আবার এইভাবে কুচানো দিয়েছি যেটা, এটাও কিন্তু আমার মানে মোটামুটি খেতে ভালোই লেগেছে, সেজন্য আমি আপনার সাথে শেয়ার করলাম। এটা আসলে যে বললাম যে চোখের দেখা, কেমন কালার দিবেন বা কেমন সাইজ দিবেন সেটা একান্ত চোখের দেখা। স্বাদের কিন্তু কোনো তারতম্য হয় না, হেরফের হয় না, স্বাদ একই রকম থাকে। তো আমার এখানে ক্যাপসিকামগুলো আমি একটু ছোটো করে কেটে নিলাম, বুকের অংশটা ভালো করে ফেলে দিয়ে কেটে নিলাম। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিয়ে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি একটা মুরগির ব্রেস্টের মাংসটা ডাবল দুটোই নিয়ে নিয়েছি, এবং এটাকেও আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনার ইচ্ছে মতো কেটে নেবেন, লম্বা লম্বা করে কেটে নিতে পারেন, কিউব করে কেটে নিতে পারেন, যেমনটা মনে চায় সেভাবে। আমার মনে চাইলে আমি এভাবে কাটবো, মন মর্জি যেটা, তাই না? মন মর্জি মতো করে কিন্তু আমি কেটে নিলাম। আসলে আমি কোনো কিছুই কঠিন করে দেখতে চাই না, কেটে গেলে কিছু ভাবি না। আমার যেটা করব আমি সহজভাবে করব, একেবারেই সহজ। আর এটা করেও তখন শান্তি লাগে, হ্যাঁ এত করে নিয়েছি। আর কোনো কিছু যদি কঠিনভাবে ভাবেন, সেটাকে আপনার কাছে কিন্তু কঠিন মনে হবে। তো আপনার কাছে যেটা ভালো সবসময় সেটা করবেন। আমি আমার কাছে যেটা ভালো আমি কিন্তু সেটাই করে নিচ্ছি। তো আমি প্যানে এখন তেল দিয়ে নিব। তেল দিয়ে প্রথমে আমি এই যে কুচানো মরিচ, রসুন এটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা গন্ধ যখন বের হবে, তখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। আর পেঁয়াজ দেওয়ার পরে আমি মাংসটাকে কিন্তু একটু ব্ল্যাক পেপার দিয়ে, একটু লেবুর রস দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এইভাবে একটু মাখিয়ে রাখলে না ভালো লাগে। মাংসটা মাখানো ছিল, এতক্ষণে আমি যে সবজিগুলো কেটে নিলাম, মাংসটা ম্যারিনেট হয়ে গেল। আর এটাকে এখন ভেজে নিলে ভিতর থেকে ভালোও লাগে, মাংসটা কিন্তু খুব টেস্টি লাগে। সবসময় চেষ্টা আমি করি ব্ল্যাক পেপার দিয়ে একটু মাখিয়ে রাখি, লবণ দিয়ে একটু মাখিয়ে রাখি, লেবুর রস দিয়ে সাথে।
তো এইভাবে মাংসটা খেলে না মাংসটা টেস্ট লাগে, ভালো লাগে। আমার মোটামুটি মাংসটা ভাজা হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে পার্ট বাই পার্ট সবগুলো দিয়ে দিব। আপনার ইচ্ছা করলে সবগুলো একসাথেও দিয়ে দিতে পারেন, কোনো বাধা নাই, কোনো নিয়ম নাই, কোনো ডিকশনারি নাই। একটু নিজের মতো করে যেভাবে ভালো লাগে সেভাবে করে খাবেন। এখন ওইখানে একটু তেল বাড়িয়ে দিয়ে আমি আবার পেঁয়াজটাকেও ভেজে দিয়ে দিলাম আমি ব্রোকলিটা। দেখেন এটা কালারটা কিন্তু কত সুন্দর আছে এখনও। হ্যাঁ, অনেক সময় কিন্তু এই সবজিগুলো রান্না করলে না একটু কালচে কালচে ভাব হয়ে যায়, ভালো লাগে না। আমি কিন্তু এখানে মানে কোনো মশলা মানে হলুদ মরিচ এই টাইপের কিছু দিব না। একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার এগুলো দিয়ে এটাকে এভাবে বাগারের মতো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অর্ধেক 60% সিদ্ধ ছিল, মানে সিদ্ধ করে নিলাম আমি। তো এখন যেটা আছে একটু কাঁচা কাঁচা থাকবে, একেবারে গলা গলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। একেবারে ফুল সিদ্ধ কখনোই সবজি করবেন না। সবজি একটু যখন টাইট থাকবে বা একটু 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 কাঁচা ভাব থাকবে, এটা কিন্তু ভালো লাগে। একেবারে গলে গেলে আর ভালো লাগে না। দিয়ে দিলাম আমি একটুখানি সয়া সস, এটা তো আমি দিবই সবসময়। একটু একটু তিল দিয়ে দিব, হ্যাঁ, একটু বারবিকিউ সসটা দিব। আপনারা ইচ্ছে করলে আপনাদের মতো করে গ্রিন চিলি সস, রেড চিলি সস, তা যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে দিবেন। এতে করে সব কিছুর কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়, স্মেল বের হয়। একটু গরম মশলা গুঁড়ো দিলাম, একটু ব্ল্যাক পেপার গুঁড়ো যেটা দেয় সেটা দিয়ে দিলাম। এতে এবং আমি একটু টেস্টিং সল্টও দিয়েছি, যদিও আমি এখানে একটু সয়া সস দিয়েছি, 1 চিমটি টেস্টিং সল্ট দিয়েছি। এতে করে এটা জানেন না আমি খেয়েছি কতটা টেস্টি। লাস্টে আমার বাবু বলে কি অল্প করেছো কেন, আরও বেশি করে করতে। তো তার মানে তাকে আরেকদিন করে দিতে হবে। হ্যাঁ, আমি যে কোনো সবজি হয়তো 1 বার বা 2 বার করি, যেটা সিজনাল আসে সেটা 1 বার খেতে পছন্দ করি, বা যদি ভালো লাগে খুব বেশি তাহলে আমার আবার আরেকবার করতে হয়। তো যেহেতু আমার পিচ্চিটা বলেছে যে এত অল্প করেছো কেন, তার মানে বোঝা গেল তার ডিমান্ড আছে, তাকে আরও করে দিতে হবে। নেক্সট আমি আবার আরেকদিন একটু অন্যরকম করে, অন্য স্টাইলে করে সবজিগুলো একটু বড় করে করে নিব। তো দেখেন আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে যাচ্ছে। আর কী যে সুন্দর একটি স্মেল, অনেক সুন্দর। আপনারাও যারা খান নাই তারা কিন্তু একটু করে খেয়ে দেখেন। সিজনাল ফল তো একবার একটুখানি এভাবে করে খেলে সবজিগুলো একটু ভালোই লাগে। সরি, আমি ফল বলে ফেলেছি। এখন এই যে এইভাবে টস করে দিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে দিলে না ও ভালো লাগে। তো আমার যে রান্নার যে একটা ইচ্ছে ছিল যে আমি একটা সবজি করে একটু রুটি পরোটা দিয়ে খাবো, সেটা কিন্তু হয়নি। আর রুটি এখন আর করবো না, রাত হয়ে গেছে। তো সবজিটা আমি শুধু সবজিই খেয়ে নিলাম 1 বাটি। এবার বলেন কতটা মজা হয়েছে। আমি কিন্তু ভাত খাইনি। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল যে আজকে আমি একটা পরোটা বানাবো, বা একটা রুটি বানাবো, সেটা দিয়ে খাবো। কিন্তু সে আর ইচ্ছে করলো না। তো চিন্তা করলাম 1 বাটি সবজিটা যেহেতু অনেক টেস্ট হয়েছে, আর কি দরকার রুটি পরোটা করার, আমি সবজিটাই খেয়ে নেই। খুবই মজা হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন, দেখেন কতটা সুন্দর আর কি চকচকে। যদি পারেন একটু মধু দিয়ে দিবেন, যদি ঘরে বাসায় থাকে। সুন্দর হয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি এখন। দেখেন তো এটার কালারটা কত সুন্দর। আর আমার তো এত ভালো লাগছে কাছে থেকে, এবং এটার যে স্মেলটা অনেক সুন্দর। সব কিছুর কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে। আর এটা তো আসলে মানে বোঝানোর মতো না, করে খেয়ে একটু না হয় বলবেন কেমন হয়েছে, আমি যেটা বললাম সেটা ঠিক আছে কি না, ফাইনাল লুকটা কেমন হয়েছে প্লিজ একটু জানাবেন কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। ইস, গরম গরম। আমি কিন্তু এটা খেয়েছি। তো যাই হোক, আপনারাও আমার পাশে থাকবেন। এই যে সময় নিয়ে এই যে ভিডিও করে ক্যামেরার পিছনে পরিশ্রম করি, সেটা শুধুমাত্র আপনাদের জন্য। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে, রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি। আমি মিনা। আল্লাহ হাফিজ।